নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি। আজকে আমি তোমাদেরকে যে ভর্তার রেসিপিটা শেয়ার করব, এই রেসিপিটা যদি খাওয়ার টেবিলে থাকে আর অন্য কোনো রেসিপি লাগবে না। এটা খেতে এত ভালো লাগে আর রেসিপিটা যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্যকর। বানানো খুবই সোজা, তোমরা কেউ স্কিপ করে দিও না, পুরোটা দেখো। চলো তাহলে রেসিপিটা শুরু করি। দেখো আমি এখানে 500 গ্রাম বরবটি নিয়ে নিয়েছি। আজকে তোমাদেরকে আমি বরবটির ভর্তা আমি কিভাবে বানাই এবং এইভাবে বানালে খেতে কতটা ভালো লাগে সেটাই শেয়ার করব। তার জন্যে আমি এখানে 500 গ্রাম বরবটি নিয়েছি। এবার এই বরবটিটাকে বেশ ভালো করে বেছে কেটে নিতে হবে। চলো তাহলে কেটে নিই বরবটি। দেখো বরবটিগুলো আমি বেছে কেটে নিয়েছি। অনেক সময় বরবটিতে পোকা থাকে, তাই একটু ভালো করে দেখে কেটে নিতে হবে। এবার এই বরবটিগুলো ধুয়ে নেব। দেখো বরবটিগুলো বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এই বরবটিগুলোকে এই কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো ছোটো বাটি ভর্তি করে 1 বাটি জল। এই বরবটিগুলোকে এবার আমি হালকা ভাপিয়ে নেব। চলো তাহলে ভাপিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বরবটিগুলো ভাপিয়ে নিয়েছি। এটা এমনভাবে ভাপাতে হবে যাতে বরবটিটা পুরো সেদ্ধ হয়ে যাবে না, অথচ বেশ সুন্দরভাবে একটা হাফ সেদ্ধর মতো হয়ে যাবে। এবার এর থেকে জলটা ঝারিয়ে নেব। তার জন্য একটা ঝুড়িতে আমি ঢেলে দেবো। ঝুড়িতে ঢেলে দিলেই জলটা ঝরে যাবে। দেখো ঝুড়িতে ঢেলে নিয়েছি। এবার এটা মিনিট 5-6 জন্য একটু রেখে দেবো, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে। কারণ এখন এতটা গরম আছে, বাটতে অসুবিধা হবে। একটু ঠান্ডা হলেই ফিরে আসছি। দেখো প্রায় মিনিট 5-6 বাদে আমি ফিরে এলাম। এখন এটায় বেশ হাত দেওয়া যাচ্ছে। এবার এটাকে পেস্ট করে নেব। তার জন্য আমি মিক্সার জারের মধ্যে ভরে দিচ্ছি। আর এইটা কিন্তু পেস্ট করব একেবারে জল না দিয়ে। চলো তাহলে ঢাকনাটা বন্ধ করে এবার পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখো পেস্ট করে নিয়েছি, কতটা সুন্দরভাবে পেস্টটা হয়েছে। এটা পেস্ট করার সময় একেবারেই জল দেওয়া যাবে না, এমনি পেস্ট করলেই এভাবে সুন্দর পেস্ট হয়ে যাবে। আর যারা শিলে বাটতে পারো তারা শিলে বেটে নিও, শিলে বাটলেও বেশ সুন্দর হয় খেতে। বরবটিটা বাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একটু খুন্তি দিয়ে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিচ্ছি এতে অল্প একটু গোটা জিরে। এবার এতে দেবো অল্প একটু কালো সরিষা, আর কালো সরিষা না থাকলে হলুদ সরিষাটা দিয়ে দেবে। এবার 2 মিনিট এগুলোকে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো রসুন কুচি। আমি এখানে 4 চামচের মাপে 2 চামচ রসুন কুচি করে নিয়েছি। রসুনটা গ্রেট করে দিলেও হবে, আমি এখানে কুচি করে দিয়ে দিলাম। রসুনটা যেই ভালো করে ভাজা হতে শুরু করবে তখন এতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ আর রসুনটা বেশ ভালো করে ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো গ্রেট করা আদা। আমি এখানে ছোটো 4 চামচের 1.5 চামচের মতো আদা দিচ্ছি। এবার আদাটাকেও পেঁয়াজ আর রসুনের সাথে ভাজতে থাকবো। যতক্ষণ না পেঁয়াজ রসুন আদাটা বেশ সুন্দর কালার হয় ততক্ষণ এটাকে ভাজতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে ছোট ছোট করে কেটে। পুরো টমেটোটা আবার খুন্তি দিয়ে সব কিছুর সাথে নাড়াতে থাকবো। বেশ ভালো করে মশলাটাকে খুন্তি দিয়ে কিছুক্ষণ এইভাবেই ভাজবো। প্রায় আমি 2 মিনিটের মতো ভাজলাম। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো অল্প চিনি।
লবণ চিনি দেওয়ার পর আবারও এই মশলাটাকে খুন্তি দিয়ে কিন্তু উল্টে পাল্টে নাড়াতে থাকবো। টমেটোটা এবার বেশ গলে যাবে, কারণ লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। মিডিয়াম লঙ্কা ঝাল লাগবে সেই রকম লঙ্কার গুঁড়ো দিলাম। হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও এটাকে নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি কয়েকটা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো বাড়িতে থেকে পেকে গিয়েছিল, সেই রকম কয়েকটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। প্রায় 2-2.5 মিনিট আমি মশলাটাকে বেশ ভালো করে ভাজলাম। এবার এতে দিয়ে দেবো আমি বরবটি বাটা। হাত দিয়ে বের করে পুরোটা পরিষ্কার করে পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে বেশ ভালো করে বরবটি বাটাটাকে নাড়তে থাকবো। কড়াইটা একটু নড়ছে বলে চিমটা দিয়ে ধরে তারপর খুন্তি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে এই বরবটি বাটার সাথে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে যখন মশলাটা মেশানো হয়ে যাবে তখন এটা ঢেকে দেবো। ঢেকে রেখে দেবো প্রায় মিনিট 3-4 জন্যে, আর গ্যাসটাকে কিন্তু একেবারে লোতে রাখবো। প্রায় আমি 4 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খোলার পর ভালো করে আবারও বরবটি বাটাটাকে নাড়তে হবে, আর দেখে নিতে হবে যে মশলাটা সব বরবটি বাটার মধ্যে ভালো করে মিশেছে কি না। বেশ ভালো করে মশলাটা মিশে গেছে। এবারেতে আমি দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। এই জিরেটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর বেশ ভালো করে এটাকে মিশিয়ে নেব পুরো বরবটি বাটার সাথে। আর এটা গ্যাসটা এই সময় একটু মিডিয়ামে রাখবো, কারণ বরবটি বাটাটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে। বেশ ভালো করে নাড়ার জন্যে আমি চিমটা দিয়ে আবারও কড়াটাকে ধরলাম। না ধরলে কড়াইটা শুধু নড়ছে। দেখো বেশ ভালো করে বরবটির ভর্তা বা বরবটি বাটাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার জন্যে স্টিলের প্লেটটা নিয়েছি, এই প্লেটটার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই ভর্তা বা বরবটি বাটাটা যখন হয়ে যাবে নাবানোর পর একটু সরিষার তেল উপর থেকে দিয়ে দিতে হবে। এইভাবে বরবটি ভর্তাটা আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি রেসিপিটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর এটা শেয়ার করে দিও, যাতে এইভাবে বরবটি বাটা সবাই বানিয়ে খেতে পারে আমার দেখানো পদ্ধতিতে। আর এই রেসিপিটা দিয়ে গরম ভাত, রুটি, পরোটা সবের সাথে সুন্দর খাওয়া যাবে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো বিদায় বন্ধুরা।